আসানসোল রবীন্দ্র ভবনে জমজমাট বৈঠক। পুজো কমিটিদের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনায় প্রতিটি পূজা কমিটিকে 1,10,000 টাকার অনুদান। নিরাপত্তা, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য সকল বিষয়ে কড়া নজর। মুখ্যমন্ত্রীর বার্তা, শান্তিপূর্ণ দুর্গা উৎসব চাই। শারদ উৎসবকে সামনে রেখে এবার জোর কদমে প্রস্তুতি শুরু করছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র, মেয়র পরিষদ সদস্যগণ ও পুরসভার অন্যান্য আধিকারিকরা। এই সভায় জেলার বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে মূলত আলোচনা হয় পূজা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষা, মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি মানা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে। বিশেষ আকর্ষণ ছিল কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্স, যেটি এই সভাস্থল থেকে লাইভ সম্প্রচার করা হয়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, এই বছর প্রতিটি পূজা কমিটিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1,10,000 টাকা করে অনুদান প্রদান করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর মরশুমে শান্তি বজায় রাখতে এবং সকল ধর্মপ্রাণ মানুষ যাতে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসবে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। আপনারা দেখছেন টাইমস নাও আসানসোল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সভা করেন কলকাতাতে, এবং আমরা এখানে ভার্চুয়ালি সেখানে মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম। এবং এই প্রস্তুতি সভা পুজোর আগে, এই সভা থেকে তিনি নানান কর্মসূচি ঘোষণা করেন পুজো উপলক্ষে। কার্নিভেলের ডেট কবে হবে সেগুলো তিনি বলেন, এবং ক্লাবকে যে অনুদান দেওয়া হয় পুজো উপলক্ষে, যে পুজো সব যেগুলো যারা পুজো করেন, এবার 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এবং এর সাথে সাথে অন্যান্য যে সরকারি ফিজগুলো থাকে, যেমনি ধরুন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অন্যান্য যে ইয়েগুলো, সেগুলো মুকুব করে দিয়েছেন। এবং যে বিদ্যুতের বিল, সেই বিদ্যুতের বিলও 80% মুকুব করে দেওয়া হয়েছে। তো এটা বাংলার যে কোনো পুজো কমিটির কাছে একটা বিরাট পাওনা। এবং আমরা সকলেই দেখলাম যে পুজো কমিটি যারা সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই খুব খুশি। পূজা নিয়ে মিটিং হলো, দিদি সব ধর্মকে লোককে ডেকেছিলেন, প্রোগ্রামটা ভালো হলো। দিদি এবার 1,10,000 টাকা পূজার জন্য দিয়েছে। আমি দিদিকে ধন্যবাদ। আমার কোটাই চলে যায়, শাসকের সাথে আমি একমত। কেউ কেউ বলেন ममता जी तो दुर्गा पूजा करने नहीं देती, और तो सरस्वती पूजा भी नहीं करे। তারা ঘরে ঘরে পুজো হয়, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সবাই জানে। গণপতি পুজো এখানে হয়, সব পুজো হয়, এমন কোনো উৎসব নেই যে হয় না। আমাদের দুর্গা পূজা হয়। যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়, কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব, তারা পুজোটা করে। যে মাননীয় মুখ্যমন্ত্রীর পূজা কমিটিগুলোকে ডেকেছিলেন ভার্চুয়াল, সেখানে আমাদের সবাই প্রশাসনিক এবং আমাদের রাজনৈতিক নেতাবৃন্দ উপস্থিত হয়েছিলেন। আজ মুখ্যমন্ত্রী প্রতিটা পুজো যারা পায় তাদেরকে 1,10,000 টাকার অনুদান স্বরূপ দেওয়ার যে কল্পনা ওনার, সেটা আজ বাস্তবায়িত হলো, অ্যানাউন্সমেন্ট করলেন। আমরা চাই এই দুর্গাপুজো, হিন্দুদের দুর্গাপুজো যেন প্রতিটি ঘরে ঘরে খুব সুন্দরভাবে পালন করা হয়। নমস্কার।